আমার উপরে যে আমাকে যে মানসিকভাবে এবং হচ্ছে আমার প্রতি যে মিথ্যা মানহানির কথা বলা হয়েছে সেগুলোকে আমি উন্মোচন করার জন্যই আমি আজকে লাইভে এসেছি। আমি চাই সবাই আমার এই লাইভটাকে শেয়ার করুন, বিভিন্ন সেক্টর থেকে শেয়ার করুন, সবাই দেখুন যে আসলে আমি রং, আমি ফ্রড, না আমি ফেক, না আমি কি, সেটা আপনাদের জানতে হবে। বিকজ আমিও বাংলাদেশের স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। হ্যাঁ, এখানে কিছু মানুষের লাইভে প্রেস মিট করে গলাবাজি করে স্ট্যান্ড করে উল্টাপাল্টা পেপার দেখে যাবে আর মিথ্যা কথা বলে যাবে, সেটাকে আমি মেনে নিয়ে চুপচাপ চলে যাব? আমি সেই টাইপের মেয়ে না। আমি কিছু কথা বলতে এসেছি এবং আপনাদের সামনে সেটা বলতে চাই এবং আমি বলবো সেটা। এবং আমি চাই প্লিজ আপনারা আমার এই কথাটা পুরা বাংলাদেশে ছড়ায় দেন এবং হচ্ছে সবাইকে বুঝতে সাহায্য করেন যে আমি রাইট, আমি রং না। ওকে, আমি আসলে বেশি কথা বাড়াবো না। আমি চাচ্ছি এখন যেহেতু একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি, সবাই অনেক উৎসুক জনতা যে কে কি হচ্ছে, এই কাদা ছড়াছড়ির মধ্যে সবাই খুবই লিপ্তভাবে আছে। সো আমি সবার খুব একটা বড় সময় নিব না, আমি খুব শর্ট লাইভ করব। বাট এই লাইভের মধ্যে আমার কিছু কথা আছে। প্রথম কথা হচ্ছে হেলিকপ্টার নিয়ে যে 9 তারিখে যে সিচুয়েশনটা হয়েছে, আমি আসলে এখানে কারোর নাম আমি মেনশন করে বলতে চাই না। যে এমডি ছিলেন, যার সাথে আমি কন্ট্যাক্ট করে হেলিকপ্টারটা নিয়ে সি ক্লাব রিসোর্টে গিয়ে যে শ্যুট করার যে আমার প্ল্যানটা ছিল মানে আমি করে এসেছি আর কি শ্যুট, যদিও সেটা কোনো শ্যুট হয় নাই। আমি এখন পর্যন্ত কোনো পোস্টই শেয়ার করি নাই। তো সে যেগুলো ব্লেম দিয়েছে, সে প্রথম থেকে যে স্টার্ট করেছে, কালকে আমি তার প্রেস কনফারেন্স পুরাটাই দেখেছি, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত তিনি যতগুলো কথা বলেছে সব মিথ্যা। সে বলেছে যে 12টার মধ্যেই দিস অ্যান্ড দ্যাট, আমাকে থাকতে হবে, টাইমিং আমাকে 1 ঘন্টা আগে থাকতে হবে। আমি বলতে চাচ্ছি যে উনি প্রথম তো বলেছে যে এই যে শ্যুটের ব্যাপারটা আমি কিছুই জানতাম না, এখানে 2টা শ্যুট হবে। কারণ এটা শুধু আমি না, আমার সাথে যারা আমার মডেলরা ছিল, আমার সাথে যারা ওখানে 35 জন মানুষ ছিল, তারা কেউই জানে না যে ওখানে আরেকদিন একই টাইমে একই ভেন্যুতে একই ইয়াতে শ্যুট হবে। কেউই জানতো না। উনি বললো যে হচ্ছে ওনাদের আগে থেকে রেডি করা ছিল। আমাকে বলতে পারতেন যে আমাদের এখানে আরেকটা শ্যুট হবে, উনি আমাকে কিছুই জানাননি। কারণ হচ্ছে আর একটা কথা বলে রাখি, উনি কালকে বলেছে ওনাকে আমি অনেক রাতে নাকি 30 মিনিট ধরে তাকে অনেক মোলামুলি অনেক রিকোয়েস্ট করে বলেছি, ভাইয়া আমাকে দিতে হবে এটা দিয়েছেন না। ওনার সাথে যেদিন আমার কথা হয়, উনি আমাকে বলেছেন যে তার আগে আমি বলে রাখি, এই হেলিকপ্টারের আগে আমার প্রবাসী হেলিকপ্টারের সাথে আমার কথা হয়, সেম কস্টিংয়েই। উনি আমাকে ভেন্যুটা দিয়েছিল, এটা ছিল আপনার কুমিল্লা অথবা হচ্ছে মাওয়ার দিকে। তো আমি ওনাকে বললাম যে আমার জন্য এখানে অনেক টাফ হয়ে যায়, কারণ আমার এত বড় সেট আপ নিয়ে আমার ওখানে যাওয়া আসা আমার জন্য প্রবলেম হতো। তো এটা হয়তো আমি আমাদেরই এক মডেল, সে এখন ছোট মডেল হোক আর বড় মডেল হোক, সে আমি কাউকে নামও বলবো না, তাকে ছোটও করব না। ওই মডেল আমাকে রাত 11টা থেকে 11:30টার মধ্যে ফোন দিয়ে আমাকে তখন বলে যে আপু তোমার নাকি এরকম একটা প্ল্যান আছে, আমি যদি তোমাকে সেম বাজেটে সেম খরচেই আমি যদি তোমাকে ঢাকার মধ্যে একটা শ্যুটের ব্যবস্থা করে দিতে পারি, তুমি তাহলে কি করবা? ভাই আমি কেন, এখানে আপনিও থাকলে এই সেম জিনিসটা কি বলতেন যে ওকে ফাইন, যদি ঢাকার মধ্যেটা হয় তাহলে হোয়াই নট। দেন সে আমাকে তার নাম্বারটা দেয় এমডি সাহেবের, আমি তাকে ফোন দেই। বাট উনি যে বলেছে রাত 3টা 2টা, সরি আমি ওই টাইপের মেয়ে না। হ্যাঁ, আমার সাথে আমার হাজব্যান্ড থাকে, মিডিয়াতে সবাই জানে। সো এই টাইপের মানুষ আমি না। হ্যাঁ, আমি তার সাথে কথা বলেছি এবং ওই মডেলের পরিচয় দিই এবং সে বললো যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি নিতে পারেন। এখন ওনার সাথে পরের দিন আমি যখন হেলিকপ্টারটাকে ফাইনাল করি, তখন উনি আমাকে বলেছে যে ওকে আপনাকে উনি আমাকে বললো যে তাদের হচ্ছে একই খরচে আরেকজনকে হাফ হাফ করে দিয়েছে, এটা কিন্তু ভুল। উনি আমাকে বলছে যে আমাকে যে টাকাটা দিয়েছে ওটার মধ্যে তার মাঠ ফ্রি, এবং সে আমাকে বলেছে আমার জন্য অনার করে
এখানে আমার কাছে তার প্রুফ আছে। অনার করে সে আমাকে একটা রুম দিয়েছে। এই রুমের কথাও সে বলেছে যে এই রুমটা নাকি সে আমাদের তথাকথিত আপনাদের সবার পছন্দের, বলতে চাই না নাম, তারা নাকি সেই রুমটা তাদের জন্য ছিল। সে দয়া করে আমাকে রুমটা দিয়েছে আমার মডেলদের জন্য। আমি তো জানিই না তারা ওখানে আগে থেকে থাকবে। এনিওয়ে, কিন্তু এখানে টোটাল জিনিসটা উনি যা বলেছেন কালকে মিথ্যা। আমি এত দূর না যাই, আমি যাই যে আমার টাইমিংয়ের ব্যাপারটা উনি বলেছে আমি নাকি অন টাইমে পৌঁছাই নাই। সো টোটালি মিথ্যা কথা। আমি এয়ারপোর্টের কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এয়ারপোর্টে সিসি ক্যামেরার ফুটেজে দেখবেন যে আমি কখন এয়ারপোর্টে পৌঁছাইছি। আমাকে বলেছে 1:30টার মধ্যেই থাকতে হবে। আমি 1:35 আমি এয়ারপোর্টে ঢুকি। 1:35 ঢোকার পর আমার 1:40 আমি আমার চেক ইন করি। এবং তখন ওনার যে আমাকে হেলিকপ্টারের কাছে নিয়ে যাওয়ার কথা, যে এক ভদ্রলোক, আমি তারও নাম বলবো না, তাকে ফোন দেই। সে আমাকে বিভিন্নভাবে আমাকে বলে আপনি ওয়েট করেন এই বলে 1 ঘন্টা আমাকে ওখানে আটকায় রাখে। এখন এর মাঝখানে কার শ্যুট হচ্ছে কি হচ্ছে আমি কিন্তু কিছুই জানি না। আমি যখন হেলিকপ্টার নিয়ে নিচে ল্যান্ড করলাম তখন দেখলাম যে এখানে অলরেডি শ্যুট শুরু হয়ে গেছে। এখানে অনেক কিছু, এখানে আমার আসলে বারবার এই জিনিসগুলো দৌড়ানোর কিছু নাই। সবাই যারা বাংলাদেশের মানুষের যাতে সাধারণ কমন সেন্স এবং ব্রেন থাকবে তারা অবশ্যই সব কিছু দেখবেন এবং জানবেন, আমি বারবার করে বলবো না। কিন্তু উনি যে আমাকে বললেন টাইমিং এবং অনেক কথা বলেছে এবং বলেছে যে আমরা যখন শ্যুট শেষ করে চলে যাই, হ্যাঁ, তখনও নাকি তার সাথে আমার দেখা হয়েছে। আমি নাকি বলেছি যে থ্যাংক ইউ সো মাচ, আমার কোনো কমপ্লেন নাই, দিস অ্যান্ড দ্যাট। না, আমার কারোর সাথে ওনার সাথে দেখাই হয়নি। কারণ আমার সাথে আমার মডেলরা ছিল, আমার চন্দন দাদা ছিলেন আমার সাথে, আমার সমস্ত সেট আপ ছিল, তাদের সামনে উনি আসেনি নাই। উনি আমার সাথে কখন বিদায় নিলেন? আর উনি বললেন কপির বিল, এটা বলতে চাই না, এটা ছোটোখাটো ব্যাপার। এনিওয়ে, এটা গেল রিপন সাহেব আমাকে নামে, আমি বলেই ফেলাম ওনার নাম, সরি, চলে আসছে আর কি বারবার না উচ্চারণ করতে চাইলে। রিপন সাহেব আমাকে অনেকভাবে বলেছেন যে উনি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমার নামে যে ব্লেমগুলো দিয়েছেন টোটালি ভিত্তিহীন। এখানে আমার কাছে সব কিছুই আছে এবং তার ভয়েস রেকর্ডও আমার কাছে আছে। উনি আমার সাথে যা ওভার দ্য ফোনে আমার যে ভয়েসে কথা হয়েছে, হ্যাঁ, এটা বলার কিছু নেই। যদি কারো জানার ইচ্ছা থাকে আমি কাউকে ভয়েস রেকর্ড দিব না। আর যে নীরব ভাইয়ের সাথে আমার আজকে একটা শো ছিল, ওখানে আপনারা একটু দয়া করে দেখবেন। আমি আমার আজকের যত ব্লেম দেওয়া হয়েছিল সব কিছু আমি তাকে পাই টু পাই পয়েন্টে বুঝিয়ে দিয়েছি যে এই, হ্যাঁ, এটা গেল রিপন ভাইয়ের কথা।